গণঅভ্যুত্থানে বন্দুকের গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন এবং অনেকেরই পা কেটে ফেলতে হয়েছে। তাদের মধ্যে কয়েকজন টগবগে তরুণ ও যুবক। কারো ডান পা, কারো বাঁ পা কেটে ফেলতে হয়েছে। আমি স্টুডেন্ট, ক্লাস 9-এ পড়ি। আমি ঢাকা মেরুল বাড্ডা থেকে আহত হই। আগস্টের 5 তারিখে বিজয় মিছিলে বের হয়েছিলাম। বিজয় মিছিলে গিয়ে ওই থানাগুলি সামনে থেকে পুলিশে আমাকে গুলি করে, টিয়ার সেল মারে, সিটাগুলি করে। আমার গুলি লাগার পর পুলিশে আমার কাছে আসছিল। কাছে এসে আমার পিঠে লাথি মারে এবং আমার কাছে যা যা পায় যাবতীয় জিনিস ওরা নিয়ে যায়। পরে ওখান থেকে আবার ছাত্র ভাইরা অ্যাম্বুলেন্স ভাড়া করে আমার পঙ্গুতে আনে, পঙ্গু হাসপাতালে এনে ওখানে আমার রক্ত দেয়। রক্ত দেওয়ার পর আমার অপারেশন করার পর আমি 4 দিন পর জানতে পারি যে আমার পাও কেটে ফেলে দিতে হবে। আমার পা আগস্টের 10 তারিখে কাটা হয়েছে, মানে 5 দিন পর আমার পাওটা কাটা হয়েছে। আমার পড়ালেখাটা আমি এখন ইচ্ছা করলে পড়ালেখা স্টার্ট করতে পারবো না। আমার চিকিৎসার দরকার। আমার এখন যে পরীক্ষাটা সামনে, আমার পরীক্ষা, আমার যে সিলেবাসটা তো আমি কমপ্লিট করতে পারি নাই। আমি যেদিন গুলি খাইছি ওই দিন ছিল 5ই আগস্ট। ওই দিন আমি 3টার দিক দিয়ে বের হয়েছিলাম, মানে বিজয় মিছিল যেটা বলে আমরা সবাই, ওইটার বের হয়েছিলাম। ওইটার সাথে আমি ছিলাম, আমার নানা মামা ছিল। হঠাৎ করে পুলিশ বের হয়ে ফায়ারিং শুরু করে। তখন আর কি দৌড় দিই, তখন এসে আমার পায়ে গুলিটা লাগে। তারপর থেকে ওইখান থেকে আমরা মেরিনের হাসপাতালে যাই, মিরপুর 1-এ। ওইখান থেকে আমাকে বলে তারা এক্সরে করে যে আমরা এটা পারবো না, তোমরা পঙ্গু হসপিটালে যাও। আমরা তারপরে পঙ্গুতে আসি। পঙ্গু থেকে তারা আবার হৃদরোগে পাঠায়। হৃদরোগে আমি বিকাল 5টা বাজে যাই, কিন্তু তারা ওটিতে নেয় আমাকে রাত 2টা বাজে। ওটি থেকে আমাকে বের করে তারা বলে যে তোমার পা কাটা লাগবে। ওইখান থেকে আবার রাত 4টা বাজে, ভোর 4টা বাজে, তখন আবার আমি পঙ্গু হসপিটালে আসি। আমি একাই সন্তান আমার মার, তাই একটাই থাকে সবাই। তখন আর কি তারা এটা বলার পর প্রায় 4-5 দিন আমাকে সুন্দর মতন ড্রেসিং করার পরে তারপর তারা বৃহস্পতিবার ড্রেসিং করে, শুক্রবার ড্রেসিং করে না, শনিবার করে না, রবিবার দিন তারা খোলে। তখন আর কি একেবারে পৌঁছে গেছিলো। ওই দিন পঙ্গু থেকে অনেক ডাক্তার আসছিল। তারা বলে যে পা রাখা যাবে না, মানে রক্ত চলাচল করতে পারে না। তারা 8 দিন, আবার মাঝখানে 3 দিন ড্রেসিং হয় না, তাই একেবারে পা পচে গেছিলো। মানে আমার অবস্থা খুব খারাপ ছিল, কাঁপুনি হতো, জ্বর ছিল প্রায় অনেক 104 ডিগ্রি। তখন আর কি 13 তারিখে আমার পাটা কেটে ফেলে। বন্দুকটা বুক থেকে নামিয়ে দেওয়ার কারণ নামায় দিছি, তারপরে উনি একবার কাছ থেকে ঠেকায় পায়ের মধ্যে গুলি করছে। তো পায়ের রগগুলো যা আছে সবগুলো ছিঁড়ে গেছে। তারপর আমি পরিবারে বড় ছেলে, আমার 4 ভাই 3 বোন। আমি একমাত্র উপার্জনকারী ছিলাম। আমার আব্বু একজন কৃষক। তো এই অবস্থা হওয়ার কারণে আমার এখন একটা পা কাটা বসে গেছে। এই অবস্থা হওয়ার কারণে আমার আব্বু আম্মু, আমার ফ্যামিলি পুরো একবার ভেঙে পড়ছে। তারপরে আমার বিদেশ যাওয়ার কথা ছিল, পাসপোর্ট হয়েছে, তারপরে ভিসাও রেডি ছিল। আমার সবগুলো স্বপ্ন আর কি ভেঙে গেছে। এটি বিদেশ ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তিকৃত পা হারানো রোগীদের জন্য বিশেষায়িত পরিচর্যা কেন্দ্রের দৃশ্য, যেখানে এই তরুণরা কৃত্রিম পা লাগানোর পাশাপাশি পুনর্বাসন চিকিৎসায় পা ও কোমরের পেশি শক্তি বৃদ্ধি এবং শরীরের ব্যালেন্স ও কোঅর্ডিনেশন বাড়িয়ে নতুন যান্ত্রিক পায়ের সাথে স্বাভাবিক জীবনযাত্রায় অভ্যস্ত হচ্ছেন। এই উদ্যোগের মাধ্যমে তারা ফিরে পাচ্ছেন নতুন জীবনের স্বপ্ন। কৃত্রিম পা লাগিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে তারা হাঁটছেন, জিম করছেন,
রাস্তায় বের হচ্ছেন, দোকানে যাচ্ছেন, হাসি মুখে কথা বলছেন, দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। বিদেশ ফাউন্ডেশন থেকে অনেক সাহায্য পাইছি আমরা। স্বৈরাচারী পদত্যাগ করে হলো 5 আগস্টে। তো এরপর থেকে অনেকেই আর্থিক সহায়তা পাইছে, বাট আমি কোনো আর্থিক সহায়তা পাই নাই। তো বললেন যে বিদেশ ফাউন্ডেশন, ওইখান থেকে আমার সর্বফার্স্ট এবং সবার প্রথম আর্থিক সহায়তা ওইখান থেকে পাইছি। বিদেশ ফাউন্ডেশন আমাদের জন্য যেটুকু করছে আমরা তাদের জন্য দোয়া রাখি। বিদেশ ফাউন্ডেশন নিরুপায় এবং অসহায় এইসব লোকদের পাশে দাঁড়িয়েছে তাদের নিরবিঘ্ন পথ চলা নিশ্চিত করার লক্ষ্যে। আপনাদের দোয়া এবং সাহায্য দুটোই সম পরিমাণে দরকার মানবতার সেবায় আমাদের এই পথ চলা এগিয়ে নেয়ার জন্য।